জীবনের প্রত্যেকটা ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয়। আর সত্যি বলতে যারা জীবনে নিজেদের ভুল থেকে শেখে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। মানুষ ভুল করবে, মানুষ মাত্রই ভুল করে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো মানুষ যদি নিজের ভুল থেকে কিছু না শেখে সেটা স্বাভাবিক নয়। জীবনে ভুল করেছে ঠিক আছে, কিন্তু সেই ভুলগুলো থেকে কিছু শেখার চেষ্টা কর, আর সেই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবনের পরিবর্তন আনো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কাজ করলাম আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আর আজকে ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা থেকে। আজকে সকালে ছেলেদেরকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নাস্তা দিয়েছি আর চা করে দিয়েছি। আর এই নাস্তাটা তাদের খুবই পছন্দ, খুব মজা করে খায়। বিশেষ করে আমার ছোট ছেলে খুবই পছন্দ করে, ওই তো খুব মজা করে খায়। আর বড় ছেলে মিডিয়াম পছন্দ করে আর কি, ওর পছন্দ হলো ভাজা পোড়া। যাই হোক, সকালের নাস্তা শেষ করে একটু ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে টাকা উঠে আনলাম। আর ঈদের পরে ব্যাংকে গেছে, ব্যাংকে একটু ভিড়, আর তার মধ্যে সিরিয়াল আছে। অনেকক্ষণ দাঁড়ায় থেকে টাকাটা তুলে নিয়ে আসলাম। ছোটো ছেলেকে বাসায় রেখে গেছি, আর বড় ছেলেকে বাসা নিয়ে সাথে করে নিয়ে গেছি। আর কিছু তরকারি, সবজি আর তরমুজ নিয়ে আসলাম। আর তরমুজ আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি। আলহামদুলিল্লাহ, রমজান থেকে পর্যন্ত অনেক তরমুজ খেয়েছি। আর এদিকে আমি বাজারে এনে গুছিয়ে নিয়েছি। এরপর আমি এদিকে সেমাই, নুডলস, তারপর চানাচুরের প্যাকেট, একটা বাটার বন ছোটো ছোটো এগুলো নিয়ে আসছি, এগুলো গুছিয়ে নিলাম। আর ব্যাংকে গেলাম। ব্যাংক থেকে বাইরে হওয়ার পর অনেক গরম, বাইরে হাঁটাই যায় না গরমের যন্ত্রণায়। যাই হোক, জরুরি কাজ ছাড়া বাহিরে তত একটা বাইর হই না। আর এদিকে আমি বিকেলে বাচ্চাদেরকে আমি একটা নাস্তা বানিয়ে দেব। তার জন্য আমি আলু সিদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি লবণ, মরিচের গুঁড়া, মরিচ ফাঁকি, যা যা মশলাপাতি আছিল তার দিকে আমি এখন মেখে নেব। আর আমার ছেলে মেয়ে ভাজা পোড়া খুবই পছন্দ করে, তাদেরকে প্রতিদিন একটা না একটা বানিয়ে দিতে হবে। আর এটাকে বলে পটেটো রোল। এর মধ্যে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা একটু পুড়ে গেছে। যাই হোক, এখন আমি সবগুলোকে একসাথে মেখে একটা ডো তৈরি করে নেব। এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর এদিকে আমি পটেটো রোলটাকে তৈরি করে নিচ্ছি হাতে একটু তেল মেখে। আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, এবং আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর এদিকে কথা বলতে বলতে আমার পটেটো রোলগুলোকে বানিয়ে নেওয়া হয়েছে। আর এখন এদিকে আমি একটু আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। রোলগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে আমি এগুলাকে তৈরি করে নেব। এখন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর এদিকে আমি এগুলা চিকন সেমাইগুলো নিয়েছি। এখন এই সেমাইগুলোকে হাত দিয়ে সুন্দর করে এরকম করে ভেঙে নিয়েছি। কারণ হলো পটেটো রোলগুলো যে বানিয়েছি, পটেটো রোলগুলোকে এখন আমি আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখন নেব। এখন আমি কাঁটা চামচ দিয়ে এগুলাকে
আটার মধ্যে চুবিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা আটাগুলো নিচে পড়ে যায়। এখন আমি শ্যামার মধ্যে এগুলাকে রোলটাকে এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি কোনো সময় এই রোলটা বানাই নাই, এই প্রথম বানিয়েছি। আমার ছেলে মেয়ে খেয়ে তো খুব পছন্দই করেছে। আপনারা সবাই বানিয়ে নেবেন, বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগা থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমি রোলগুলোকে শ্যামার গুঁড়ার মধ্যে দিয়ে এখন এগুলাকে বানিয়ে নিচ্ছি এক একটা করে। আর দিন দিন যেমন এখন ব্যস্ততা বাড়তেই আছে, সকালে যে কাজে লাগি, সকাল 8টা থেকে শুরু করি, রাত্র 12টা বাজে গিয়ে বিছনায় যাই হোক কী করা আছে, কাজ ছাড়া তো চলা যায় না, কাজ ছাড়া খাওয়া যায় না। হাত গুটিয়ে বসে থাকলে অলসতা নেমে আসে, মনে অশান্তি লাগে, অনীহা চলে আসে। যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি পটেটো রোলগুলোকে ভেজে নিচ্ছি। আর পটেটো রোলগুলোকে এক একটা করে উল্টিয়ে দিচ্ছি। আর কোনো জিনিস যদি বানাতে গিয়ে সুন্দর হয় বা খেয়ে বা সবাই খুশি হয় তো বানাইতে ভালোই লাগে। যাই হোক আমার ছেলে মেয়ে তো অনেক মজা করে খেয়েছে। যাই হোক আমার বানানোটা সার্থক হয়েছে, আবার দেখতে বেশ সুন্দরই লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর এদিকে আমার বড় ছেলের ছুটি শেষ হয়ে আসছে, আর একদিন পরে মাদ্রাসায় চলে যাবে। এতদিন বাসাটা পরিপূর্ণভাবে ভরে ছিল। যাই হোক কী করার আছে। আর ছেলে মেয়ে যখন বাসায় থাকে দুষ্টামি করলেও ভালো লাগে, কারণ তারা এখন দুষ্টামির বয়স। কারণ এখনই মার সাথে থাকবে, যখন বয়স বাড়বে আস্তে আস্তে মা বাবার থেকে দূরে চলে যাবে, এর নাম জীবন। তখন একটা সময় মিস করবো। যাই হোক কথা বলতে বলতে পটেটো রোলগুলো ভেজে নিয়েছি, এখন আমার ছেলেকে খেতে দিয়েছি। ওরা তো খুব বেশ মজা করে খাচ্ছে। যাই হোক কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।